এই করোনা আক্রান্তের ভয়ে সারা বিশ্ব এখন স্তব্ধ হয়ে গেছে। এরই মাঝে নারায়ণগঞ্জে আরেকটা খুন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিহত শরীফের স্বজনদের আবেদন, আর্তনাদ আর আহাজারি। আমার পাশের দোকানদার একটা ছেড়ারে ওরা আইয়া সন্ত্রাসী পোলাপাইন আইয়া ওরা মারতাছে। আর 4-5 দিন আগে আবার ওরা আমার সাঁটারের বাইরে আইসে সাগর, এই যে এই সাঁটার বাইরে আইসে লকডাউন কইয়া বন্ধ সাঁটার। আমার ছেলে গিয়া কইছে যে বন্ধ সাঁটার তোর আমার বাড়ি দিলি কে। এবার এক কথা দুই কথা আমার ছেলের সামনে তক তো গেছে, আমরা মুরব্বীরা সবাই সরাই মরাই দিছি। ওরা খারাপ লোক, ওগুলো কাজা করার দরকার নেই। ওরা নিশাখোর, ওরা নিশা বেছে, ওরা এলাকার সন্ত্রাসী, হ্যাঁ, কিশোর গ্যাং করে ওরা পরিচয় দেয়। লালন, শাকিল, ছোট শাকিল, এরপরে লিমন, শাহিন, সম্রাট, রাব্বি, এই গ্রুপটা এই আমার ছেলের দুই দিকটা এই আক্রমণ করছে হঠাৎ করে। এই স্বামী মেম্বারের মূল এই কাজের মূল ফ্যাক্টরি স্বামী মেম্বার, মূল চেম্বার চেয়ারম্যান বাদুল্লাহ বাদল ভাই। বাদল ভাইরও জানাইছি যে ভাই আমার বন্ধ সারাটা কিনলে বাইরেলো ভাই, কোন হইলে আমি এলাকাতে বাড়িছে বেচা জায়গা আর নাইলে আপনি এটা একটা সমাধান করে দেন। এই গ্রুপটাই ওই অঞ্চলটার ভিতরে ওরা আসলে ওদের কাম কাজ হইতেছে মানুষের লোক জোর জুলুম, সন্ত্রাসী, এই ধরনের কাজ কামগুলি ওরা করে। সারা এলাকায় জানতে পারবে না ওদের সম্বন্ধে। ওই সময় একটা ঝগড়া হয়েছে, ওই সময় ওরে মারছে, ওর আব্বারও মারছে, ওর ভাইয়েরও মারছে। এটা গত 3 মাসের মতো হইব। যারা এই কর্মকাণ্ড ঘটাইছে তারা এলাকার এরকম ঘটনা আরো কয়েকবারই ঘটাইছে এবং ওদেরকে আমাদের যে ওয়ার্ডের মেম্বার, ওরা মেম্বারের নাম ভাঙাইয়া ওরা এই সমস্ত কাজ কাণ্ড করে। শামীম মেম্বার, শামীম, মানে সঠিক বিচার চাই, ওদের ফাঁসি চাই। ওরা বিভিন্ন ঘটনায় শামীম মেম্বার ওনাদেরকে হস্তক্ষেপ করে। স্থানীয় জনতা বলছেন হত্যাটি ছিল পূর্ব পরিকল্পিত। ঘটনাস্থল সংলগ্ন একটি বাড়ির সিসি ক্যামেরার দৃশ্যে এর সত্যতা পাওয়া যায়। এদিকে নির্মমে হত্যাকাণ্ডের ঘটনায় করোনার জন্য সতর্কতা, এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সব ভয় ভুলে নিহতের বাড়িসহ ঘটনাস্থল হয়ে যায় জনসমুদ্রে পরিণত। নিহতের বাবা, বোন, স্বজন এবং এলাকাবাসীর প্রকাশ্য দাবি, স্থানীয় মেম্বার শামীম ও চেয়ারম্যানের আশ্রয় প্রশ্রয়ে লালিত এ কিশোর গ্যাং। তারা বলেন, আমরা শরীফ হত্যার সুষ্ঠু বিচার চাই।